দেখেন, ঠিক আছে, আসলে সে ভাই খুব কষ্ট করে আমাদের প্রবাসী ভাইদেরকে চেষ্টা করতেছে যেন প্রচার করতে পারে। একটা ইউটিউব চ্যানেল আছে, এই উপলক্ষে আপনাদের মাঝে আসছি ছোট্ট একটা ধাঁধা নিয়ে। ঠিক আছে, আপনারা কি খেলার জন্য প্রস্তুত? তার আগে আমি চলে যাব আপনাদের কাছে আপনাদের একটু নাম ঠিকানা নেওয়ার জন্য। ওকে, আচ্ছা বড় ভাই আপনি বলেন আপনার নামটা। আমার নাম মোহাম্মদ সোহেল, আমি ঢাকা মিরপুর থাকি। ঠিক আছে, কতদিন হয়েছে এখানে আসা? এখানে আসছি আমার 1 বছর 8 মাস হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার নামটা কি? মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি উড়িষ্যা 4 বছর অলমোস্ট ফিনিশ। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ভাইয়া আপনি কোথায় থেকে? আলহামদুলিল্লাহ, এখানে বলেন আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ মুর্শেদ আলম, তো আমি মরিচাষ আসি 2 বছর 2.5 বছর হয়েছে। যাক, অসংখ্য ধন্যবাদ। আপনাদের নাম পরিচিত সবকিছুই আমি পাইছি। আর আপনাদের মাঝে আসছিলাম ছোট্ট একটা, মনে করেন যে মানে ধাঁধা নিয়ে। যদি আপনারা ধাঁধার উত্তরটা দিতে পারেন তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আছে। আপনারা কি খেলার জন্য অবশ্যই প্রস্তুত? আমি কি রেডি? আমি কি রেডি করতে পারি আপনাদের জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেহেতু আমার এখানে ভাই আছে, বড় ভাই সোহেল ভাই, আমি সর্বপ্রথম সোহেল ভাইয়ের কাছে চলে যাব। আমার প্রথম ধাঁধা, কোন দেশে ব্রিজ ভেঙে যাবে বলে রাত 12টায় এবং দিন 12টায় বৃষ্টি বন্ধ থাকে। আমি আবারও বলবো, যদি প্রশ্ন বুঝতে না পারেন আমি আপনাদেরকে আবারও বলবো, কোন দেশে ভেঙে যাবে বলে রাত 12টায় এবং দিন 12টায় বৃষ্টি বন্ধ থাকে। কোন দেশে থাকে? অবশ্যই বলবেন। আমার সঠিক তো এটা জানা নাই। আপনি একটু চেষ্টা করে দেখেন যে আসলে একটু মাথা ঘামান। আপনাদেরকে যেহেতু আপনাকে 30 সেকেন্ড আমরা সময় দেওয়া হয়েছে, অবশ্যই একটু মাথা ঘুরায় দেখেন। অবশ্যই আমি মনে করি পারবেন। একটু মাথা ঘুরান, অবশ্যই পারবেন। এটা কি বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে? বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে? মনে করেন যে বাংলাদেশের বাইরেও হতে পারে। আমার যতটুকু সম্ভব আমি বাংলাদেশের নাগরিক। ঠিক আছে, আমি বাংলাদেশের ভিতরে করতে পারি। ঠিক আছে, আমাদের এক বলেন হইতেছে ভাই, বলেন একটু ট্রাই করেন। হইতেছে একটু ট্রাই করেন। বরিশাল? না ভাই, হয় না। আরেকবার, এখনো আপনার জন্য 12 সেকেন্ড সময় আছে। একটু ট্রাই করেন, আরেকবার একটু চেষ্টা করেন। মাথাটা ঘোরান, অবশ্যই আপনি বুঝতে পারবেন। মাথাটা ঘোরান, ঠিক আছে? আমাদের পদ্মা সেতু? না, হয় নাই। আমি প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি। কোন দেশে ব্রিজ ভেঙে যাবে বলে রাত 12টায় এবং দিন 12টায় বৃষ্টি বন্ধ থাকে। যশোর? না, হয়নি বড় ভাই। একটু 19 20 চেষ্টা করেন। একটু 19 20 পাবনা হাইডিল ব্রিজ। পাবনা হাইডিল ব্রিজ। পাবনা হাইডিল ব্রিজ? নো ভাই, হয় নাই। পাবনা হাইডিল ব্রিজ না। রাজশাহী। কুষ্টিয়ার মধ্যে। আচ্ছা যাই হোক, আমরা প্রসঙ্গে পরে বলবো, সমস্যা নাই। লাস্ট আপনার কাছে আর 3 সেকেন্ড সময়, 3 সেকেন্ড বাকি আছে। লাস্ট একটা বার চান্স নেন, বলেন। রাজশাহী?
হয় নাই। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। না হয়নি ভাইয়া, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অনেকটা চেষ্টা করছেন, কয়েকটা জেলার নাম বলেছেন। এই উত্তরটা এটাও না, আমি উত্তরটা লাস্টে আপনাদেরকে অবশ্যই বলে দিব আপনার প্রথম উত্তরটা কি, ঠিক আছে? তো সে পর্যন্ত আবারও আমাদের সাথেই থাকবেন। এখন বড় ভাই কি যেন নাম বললেন? নুরুল হোসেন। দেলোয়ার ও হোসেন। সরি, দেলোয়ার হোসেন। তো যাই হোক দেলোয়ার ভাই, আমি আপনার কাছে ছোট্ট একটা ধাঁধা নিয়ে চলে আসছি, ঠিক আছে? আপনি যে প্রস্তুত খেলার জন্য? রাত 12টা বাজলে কার উপর কে শুয়ে থাকে? রাত 12টা বাজলে কার উপর কে শুয়ে থাকে? জি, রাত 12টা বাজলে কার উপরে কে শুয়ে থাকে? রাতের উপর দিন শুয়ে থাকে। রাতের উপর দিন শুয়ে থাকে। না, আপনারা তিনজনের ভিতরে একটা যেটা ধরা হচ্ছে, যদি কেউ পায়ে মানে পড়ে থাকেন অবশ্যই আমাদেরকে বলবে, সমস্যা নেই, ঠিক আছে? সমস্যা নেই। রাত 12টা বাজলে কার উপরে কে শুয়ে থাকে? 12 টাকাটার সাগে উপরে মিনিটের কাটা, তার উপরে সেকেন্ডের কাটা শুয়ে থাকে। মিনিটের কাটা। আমি বলি, আপনি জিনিসটা একটু ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিবেন। আমি আপনাকে প্রশ্ন করেছি, রাত 12টা বাজলে কার উপরে কে শুয়ে থাকে? রাত 12টা বাজলে ঘন্টার উপরে মিনিটের কাটা, কাটার উপর সেকেন্ডের কাটা শুয়ে থাকে। ওকে, অবশ্যই আপনার উত্তরটি আসলেই সঠিক হয়েছে। আপনাকে আসলে কংগ্রেচুলেশন জানানো হচ্ছে যে আপনার যে এই যে আপনাকে প্রশ্ন করার পরে আপনি যে উত্তরটা দিতে পারলেন, আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন লাগে? গুড ফিলিংস, আমি একটা সুন্দরতম মুহূর্ত উপভোগ করতে পারছি। উত্তরটা সঠিক হয়েছে, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা যাক, আমরা যে প্রবাসী কবি চ্যানেল থেকে যে আপনাদের মাঝে আসছি, এই বিষয়ে যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই তো বলতে পারেন। আপনার যে নাম বলেন ওখান থেকে আসছেন, আমি একজন প্রবাসী হিসাবে আমি আমাকে গর্বিত মনে করছি যে আপনাদের সাথে আমাদের কথা হয়েছে, যা উত্তরটা দিতে পারছি। এই জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। লাস্ট আমরা আরেকটাতে চলে যাব, বড় ভাইয়ের কাছে। বড় ভাইয়ের নামটা যেন কি বলেছেন? মোর্শেদ আলম ভাইয়ের কাছে যাব। লাস্ট আরেকটা প্রশ্ন নিয়ে যাব। ভাই, আপনি কি প্রস্তুত আছেন খেলার জন্য? অবশ্যই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ। আমি তাহলে করতেছি। ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না? দেখেন, একটু চেষ্টা করে দেখেন, অবশ্যই আপনি পারবেন। আমি আশাবাদী আপনি অবশ্যই পারবেন। অবশ্যই চেষ্টা করুন। ছোঁয়া যায় না। ইনশাআল্লাহ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য। অবশ্যই। এখানে মামুন সোহেল ভাইয়ের ভিতরে থাকবে, সমস্যা নেই। সোহেল ভাই যদি পারে অবশ্যই আমাদেরকে অ্যান্সারটা জানাবে। আমি পারবো না। হ্যাঁ, আমি পারবো না। আমি উত্তর দিতে পারবো না। হ্যাঁ, আপনি পারবেন, অবশ্যই পারবেন। ওকে, তো অবশ্যই আমি ওনার কাছে যাই, তারপর লাস্ট আপনার কাছে যাবো। অবশ্যই আপনি উত্তর দিবেন, ঠিক আছে? আবার বলেন ভাই, আপনি কোন জিনিস ধরা যায়? কোন জিনিস, আমি কি বলেছি? কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না? আগুন কি মিয়া ধরা যায়? আগুন ধরতে পারবেন? অবশ্যই। আপনি একটু চেষ্টা করেন ভাইয়া, যে আসলে কোন জিনিসটা হতে পারে। লাইটার। না ভাইয়া, হয়নি। লোকজন তোমার নিয়ে কত রকমের বাজে কথা কয়। ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না, ঠিক আছে? তো যাই হোক, আমাদের মাঝে অলরেডি আপনার মনে করেন যে 15 সেকেন্ডের উপরেও চলে গেছে, আর অল্প সেকেন্ড বাকি আছে। দেখি আপনাদের ভিতরে দেখি কে বলতে পারে, অ্যানসারটা কে দিতে পারে, দেখি। আমি দিব। বলেন।
বার তুমি শনিবার বার না ভাই হয় নাই, আপনি দেখেন আর একটু চেষ্টা করেন। ভাত কিংবা বার কি ধরতে পারেন? আমি বলেছি কোন জিনিস ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। আপনি কি বার কি শনিবার কি ধরা যায়? ধরতে পারবেন? করতে পারছে? হয় নাই, হয় নাই, হয় নাই। অবশ্যই পারবে, আমি মনে করি। আবার ওই বড় ভাই উত্তরটা দিবে। না পানি পানি তো ধরা যাবে না। পানি তো- আমি ডাইরেক্ট বলি পশুর নাম বলবো, পশুর নাম বলবো ভাই। আপনি যে টাইমে এসে বলতে পারেন, যে টাইমে বাঘ বাঘ দেখা যায় কিন্তু ধরা যায় না, ধরা যায় কিন্তু সিংহ ধরা যায়। ভাই ধরা ধরা যায় না। যায় না। ভাই আপনি কথাটা বুঝেন, উনি কি বলতেছে যে ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না। বলেন কি? ধোয়া 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 ধোঁয়া ধোয়া ধোঁয়া কি আপনার ধরা যাবে? ধরা যাবে। আমি একটা ফিরিঞ্জার আটকে রাখলাম, তুমি ওটা ছোঁয়া যাবে না, তুমি ওটা ছোঁয়া যাবে না। রৌদ্র হয়নি ভাই, হয়নি, হয়নি। ভাই রৌদ্র হ্যাঁ। রোদক আপনি ধরবেন কেমনে? রোদক আপনি তেমনি হাত দিলে কি হাতে লাগবে না? রৌদ্রের তাপ না। আপনি কি উপরে দিয়ে ধরতে পারবেন নতুন রেখে? ধরা যাবে কিন্তু ছোঁয়া যাবে না, কিন্তু ছোঁয়া যাবে না, কিন্তু ছোঁয়া যাবে না। বলেন। আচ্ছা যাক, লাস্ট আর মাত্র 3 সেকেন্ড বাকি আছে, 3 সেকেন্ড বাকি আছে, 3 সেকেন্ড বাকি আছে, পাঁচ 3 সেকেন্ড বাকি আছে। পাঁচ বড় ভাই, পাঁচ বড় ভাই, লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ড, লাস্ট 3 সেকেন্ড। যাক, আমাদের মাঝে অতিক্রম হয়ে গেছে, আর 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড। পারত 1 সেকেন্ড। পারত বড় ভাই, বড় ভাই, চেষ্টা করেন একটু। 1 সেকেন্ড একটু। হ্যাঁ? পারত না হয়নি, আপনি পাস করে দিলেন, আপনি পাস করে দিলেন, আপনি পাস করে দিলাম, পাস করে দিলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকল ভাইদেরকে, যেহেতু আমাদের এই চ্যানেলটাকে আপনাদের দেখার জন্য। কিন্তু ছোট্ট আপনাদেরকে একটা অনুরোধ জানাবো, প্রবাসী কবির যে ইউটিউব চ্যানেলটা, আপনারা একটু কষ্ট করে যদি ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউব চ্যানেলে ঢুকে প্রবাসী কবির লিখলেই আপনাদের কাছে চলে আসবে। আর আপনাদের এই ভিডিওটা আজকে রাত 8টায়, রাত 8টায় আপনারা অবশ্যই এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ, ইউটিউব চ্যানেলে ওখান থেকে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো লাস্ট সোহেল ভাই, আমি প্রশ্ন উত্তরটা বলে দিতেছি। সোহেল ভাই, লাস্ট প্রবাসী কবির নামে চ্যালেঞ্জ যেটা, এটার বিষয়ে যদি অল্প একটু কথা বিষয় যদি অন্য ভিডিওটা ছেড়ে দেবো। আমি আশা করি যে কবির ভাই এই চ্যানেলটাকে প্রবাসী আমাদের জন্য রাখছে, আসলে অত্যন্ত গর্বের বিষয়। ঠিক আছে, আমরা প্রবাসী থাকি, যে আত্মীয় স্বজন কেউ থাকে না আমাদের পাশে, থাকে আমাদের কারা, যারা আমাদের হাউজে আছে কিংবা আমাদের বেড আছে, যে রুমে আমরা থাকি, ওই রুমে থাকি, ওটাই হলো আমাদের, ওটাই হলো আত্মীয় স্বজন, ওটা কি আমাদের মা বাবা বক্তব্য। যেরকম আমাদের এখানে 3 ভাই আছে আমাদের পাশে, এরকম আমার বেড পার্টনার, ঠিক আছে, আমার একটা বড় ভাই বাদার, ঠিক আছে, এরকম আমার, ঠিক আছে, রুমের লোক এবং কি আমার ঘরের লোক, ঠিক আছে, এরাই আমার, আমি যদি একটা সমস্যাতে পড়ি কিংবা আমি দুঃখ কোনটা নিতে পারি, সে তারা দৌড়ে আসবে যে ভাই আপনার কি সমস্যা। তাছাড়া আউট লোক তারা কিন্তু পরে দেখবে, আগে দেখবে আমার রুমের লোক, আগে, ঠিক আছে, রুমের লোক, এদের ভালোবাসার এতেই আমরা কিন্তু এই প্রবাসী ক্ষেত্রে কিন্তু আছি, এই প্রবাসী আমরা কিন্তু আছি, এই প্রবাসী। আমি ভাববো যে কবির ভাই যে চ্যানেলটা খুলছে, আমি চেষ্টা করবো যে কবির ভাই এই চ্যানেলটাকে সারা বিশ্বে আমাদের দেখায়, যে বুঝে যে প্রবাসীরা কত কষ্ট হয়। যে আজকে ঈদ, কত কষ্ট হয়, যে আজকে ঈদ, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, কিন্তু এই যে সাগর বাজারে আসছি আমরা, ঠিক আছে, আমরা মা বাপ ভাই বোন কারো কোনো নিয়ে আসি না কিন্তু, ঠিক আছে, আসছি কাদের নিয়ে, ঠিক আছে, বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আসছি, এরাই আমার মা বাপ সব, এরাই আমার মা, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো আমার মা বাপরা যে বুঝে যে আমাদের ছেলেরা সন্তান হারা যে কত কষ্টে থাকে, ঠিক আছে, তারা বুঝতে পারে, যেন বুঝতে পারে আসলে আমরা কোনো টাকার মেশিন না, আসলে আমরা কোনো টাকার, আমরা টাকা চাইলে কোনো টাকা দিতে পারি না, চাইলে দিতে কত কষ্ট হয়। যে আজকে একটা দিন কোম্পানি আমাদের ছুটি দিয়েছে, কিসের জন্য ছুটি দিয়েছে জানেন? আজকে ঈদুল ফিদুল,
এই জন্য একটা দিন আমাদের ছুটি দিচ্ছে। আগামীকাল থেকে আমাদের নতুন গরু যেরকম খাটায় সেরকম আমাদের খাটায়া এই পয়সাটা ঘাম বের করে নিবে। তাই আমি বলবো সবাইকে, এই প্রবাসী যারা থাকি আমরা, ঠিক আছে, সবাই যেন আমরা ভালো থাকি, সবাই যেন আমরা ভালো থাকি। আপনারা আমাদের বাংলাদেশে যারা বসে ইউটিউব চ্যানেলটা দেখবেন, ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা একা থাকি, ঠিক আছে, আমাদের দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি, মা বাবাকে তাদের খোঁজ নিতে পারি। তারা কিন্তু খোঁজ দিতেছে আমাদের জন্য, যে বাবা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঠিক আছে, তো আমি বসে এই ইউটিউব চ্যানেলটা বলবো আমাদেরকে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। আমার এই কবির ভাইকে আপনারা সবাই একটু দেখেন, ঠিক আছে। আসলে সে ভাই খুব কষ্ট করে আমাদের এই প্রবাসী ভাইদেরকে চেষ্টা করতেছে যেন প্রচার করতে পারে। আপনারা তার জন্য দোয়া করবেন, তারাও যেন আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু করতে পারে। আমরা অসংখ্য ধন্যবাদ বড় ভাই সোহেল ভাইকে, অসংখ্য ধন্যবাদ। প্রবাসী চ্যানেল দেখেন, অনেক কথাবার্তাই বলেছে।